ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার নিয়ে এসেছি জিকে সেটের দ্বিতীয় পর্ব। এখানেও কিছু হিস্টোরি প্রশ্ন আছে, তোমরা ভালোভাবে দেখবে, করে নেবে। ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, এসএসএমটিএস সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের সমস্ত কিছুরই কিছু না কিছু কোশ্চেন দিতেই থাকবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে নেবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পলাশীর যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? পলাশীর যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর। ঠিক আছে। সিরাজউদ্দৌলা বাংলার নবাব ছিলেন, আর মীর কাসিম ছিলেন মীর জাফর ছিলেন না। তো এরা দুজনেই বাংলার ছিলেন। আর দ্বিতীয় শাহ আলম তার আগে দিল্লির সিংহাসনে ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, লালা লাজপত রায়ের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লালা লাজপত রায়ের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লালা লাজপত রায়ের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। এরপরে 3 নম্বর প্রশ্ন, কোন রাজবংশ শাসক মত্তবিলাস প্রহসন রচনা করেছিলেন? এটা হচ্ছে পল্লব রাজবংশ শাসক মত্তবিলাস প্রহসন রচনা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল 1336 সালে। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল 1336 সালে। কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্য হাতে নন্দরাজ বংশের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্ট লেখা আছে? আমরা চন্দ্রগুপ্ত এবং কৌটিল্যের সম্পর্ক সম্বন্ধে জানো যে এই কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত দুজন মিলে মৌর্য সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন, নন্দ বংশকে ধ্বংস করে। তো সেটা লেখা আছে মুদ্রা রাক্ষস গ্রন্থে। 7 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার রচনা? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল হচ্ছে সুভাষচন্দ্র বসুর রচনা। এছাড়া জওহরলাল নেহরু লিখেছিলেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। জওহরলাল নেহরু লিখেছিলেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আর বিনোবা ভাবে লিখেছিলেন অল রিলিজিয়ান্স আর মাইন্ড। 8 নম্বর প্রশ্ন, অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কাকে সিংহলে পাঠিয়েছিলেন? এটা হচ্ছে মহেন্দ্রকে। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মহেন্দ্রকে সিংহলে পাঠিয়েছিলেন। অশোক বৌদ্ধ ধর্মে খুব অনুরাগী হয়েছিল। 9 নম্বর, বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী কোথা থেকে জানা যায়? এটা হচ্ছে জাতক বলে একটি গ্রন্থ, সেই গ্রন্থ থেকে জানা যায় বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী। 10 নম্বর প্রশ্ন, হলায়ুত কার রাজসভার একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন? এটা হচ্ছে লক্ষণ সেন। হলায়ুত লক্ষণ সেনের রাজসভার একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। জাহাঙ্গীরের সহকবির নাম কি ছিল? জাহাঙ্গীরের সহকবির নাম ছিল আবু তালিব আমলি। এছাড়া আবু তালিব কালিম, আবু তালিব হামিদ এরা কিন্তু জাহাঙ্গীরের সবাই ছিল, কিন্তু সহকবি ছিল আবু তালিব আমলি। প্রিয়দর্শিকা কার রচনা? হর্ষবর্ধনের রচনা। পৃথিবীশা কাব্যগ্রন্থ হর্ষবর্ধনের রচনা। হর্ষবর্ধন নিজে রচনা করেছিলেন। গান্ধী আইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত? গান্ধী আইন চুক্তি আইন অমান্য আন্দোলনের সাথে জড়িত। এছাড়া রাওলাট আইন, এটা শুরু হয়েছিল 1919 সালে।
আইন অমান্য আন্দোলন 1930, অসহযোগ 1921 এবং ভারত ছাড়ো 1942 থেকে 43 এই সময়। গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ কোন স্থানে লাভ করে? গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ কোন স্থানে লাভ করে? এটা হচ্ছে কুশীনগর। এছাড়া বুদ্ধগয়া, সারনাথ, এই জায়গা তো যে জায়গায় তোমরা গেলে এখানেও বৌদ্ধ ধর্মের অনেক কিছু দেখতে পাবে, কিন্তু গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ এই কুশীনগরে হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বরউদ্দিন তাইবজি। বরউদ্দিন তাইবজি। আবুল কালাম আজাদ পরে ছিলেন, সৈয়দ আহমেদ খান অনেক আগে, ঠিক আছে, তিনি জাতীয় কংগ্রেস সভাপতি ছিলেন না। আবুল কালাম আজাদ স্বাধীনতার পরে ছিলেন। আর বরউদ্দিন তাইবজি প্রথম জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি নিযুক্ত হয়েছিল। শেষ। তো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে আরও এরকম অনেক প্রশ্ন তোমাদেরকে দেওয়ার জন্য। তোমাদের একটু পাশে থাকা আমাকে উৎসাহিত করবে তোমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে